Hey dear friends, welcome back to my another episode. In this video, I'm going to discuss about the more prepositions. Such a more preposition. So আজকে ভিডিওতে আমরা আরো কিছু preposition নিয়ে আলোচনা করব. So let's begin. So we have come to our slide. So এখন দেখবো আমরা preposition সমূহ preposition গুলোকে কি in, into, on to, over, above, then হচ্ছে under, below, beside, besides, between, behind, and then along, belong, beyond, around, before, after. সেগুলো হচ্ছে প্রিপোজিশন মোটামুটি। সো এখানে একটা নোট দেওয়া আছে যে প্রিপোজিশন সবসময় নাউন বা প্রনাউনের পূর্বে বসে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। সো এদের বলতে কাদের বোঝানো হয়েছে? নাউন বা প্রনাউনের আগের যে অংশটা আর নাউন প্রনাউনের পরের যে অংশটা, সেই দুটার মধ্যে এই প্রিপোজিশনটা মাঝখানে বসে দুটার মধ্যে সম্পর্ক স্থাপন করে। এন্ড দেন আজকে ভিডিওতে আমরা যারা শিখবো অ্যালং, বিয়ং, বিয়ন্ড, অ্যারাউন্ড, দেন হচ্ছে আফটার, বিলো, আফটার, বিফোর। ওকে, সো প্রথমে দেখবো হচ্ছে অ্যালং। অ্যালং এর দুইটা ব্যবহার, যে দুটো হচ্ছে কোনো কিছু বরাবর ধরে, আই মিন ডিরেক্ট কোনো কিছু বরাবর, কিন্তু হচ্ছে সাথে নিয়ে যাওয়া বোঝাতে। সো কাউকে আপনি নিয়ে যাবেন বা সাথে নিয়ে যাওয়া বোঝাতে অ্যালং ব্যবহার হয়। সো আমরা এখন এক্সাম্পল দেখবো কোনো কিছু বরাবর ধরে। এটা এক্সাম্পলটা হচ্ছে যে আমি নদীটি বরাবর হাঁটছিলাম। সো আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রিভার। সো আমি নদী বরাবর ডিরেক্ট নদী বরাবর হাঁটছিলাম। সো আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রিভার। সেখানে আপনি অ্যালং এর পরিবর্তে টুয়ার্ডস বা টু ইউ ক্যান ইউজ, সো এগুলো ইউজ করতে পারেন। দেন হচ্ছে সাথে নিয়ে যাওয়া বোঝাতে। সো তুমি আমার সাথে আসতে পারো। সো তুমি কি আমার সাথে আসতে পারো বা তুমি আমার সাথে আসতে পারো। সো ক্যান ইউ কাম অ্যালং মি। এখানে আপনি অ্যালং এর পরিবর্তে যদি উইথ ব্যবহার করেন, নো টেনশন, নো প্রবলেম। সো উইথ ব্যবহার করতে পারবেন, অ্যালং ব্যবহার করতে পারবেন, সিমিলার। সো এখন দেখবো বিলং। সো বিলং এর এখানে তিনটা ব্যবহার আছে, যে কারো মালিকানা বোঝাতে, দেন হচ্ছে কোনো জায়গা বা কোনো কিছু অন্তর্ভুক্ত বোঝাতে, এন্ড কোনো স্থান বা সঠিক জায়গা বোঝাতে, কোনো স্পেসিফিক কোনো একটা প্লেস। ওকে, যেমন বিলং কারো মালিকানা বোঝাতে। সো এই বইটি আমার। সো এই বইটি আমার, দিস বুক বিলংস টু মি। সো আপনি এখানে ইউজ করতে পারেন যে দিস বুকস ইজ মাইন অর দিস ইজ মাই বুক। সো এখানে দেওয়া আছে যে দিস বুকস বিলং টু মি। সো আই হ্যাভ বিলং ফ্রম বাংলাদেশ, আই হ্যাভ বিলংস ফ্রম ইন্ডিয়া। সেগুলো হচ্ছে ইউজ কারো মালিকানা বোঝাতে, এন্ড দেন কোনো স্থান বা সঠিক জায়গা বোঝাতে। ওকে, যেমন চেয়ারটি বসার ঘরে রাখতে হবে। সো দিস চেয়ার বিলংস টু দ্য লিভিং রুম, সেই ক্ষেত্রে ইউজ করতে পারেন। না হচ্ছে বিয়ন্ড, বিয়ন্ড এর ব্যবহার, এটা একটাই ব্যবহার যে সাধ্যের বাইরে বোঝাতে। ওকে, আপনার কোনো কিছু অ্যাবিলিটির বাইরে, কোনো কিছু অ্যাবিলিটির বাইরে, আপনার অ্যাবিলিটির বাইরে কোনো কিছু, সো ইন দ্যাট কেস ইউ ক্যান ইউজ দ্য বিয়ন্ড। যেমন এই গাড়িটি কিনা আমার সাধ্যের বাইরে, সো এটা আপনি অ্যাবিলিটির বাইরে। যেমন দিস কার ইজ বিয়ন্ড মাই অ্যাবিলিটি। ওকে, সো এটা কিনা আমার সাধ্যের বাইরে বা অ্যাবিলিটির বাইরে, সিমিলার। এখন দেখবে অ্যারাউন্ড। অ্যারাউন্ড এর একটাই ব্যাপার, চারদিক অর্থে বোঝাতে, আই মিন রাউন্ড শেপ, চারদিক। যেমন তার টেবিলের চারদিকে বসেছিল, সো দে সেট অ্যারাউন্ড দ্য টেবল। তার টেবিলটাকে মানে ঘুরে চারদিকে বসেছিল, সো দে সেট অ্যারাউন্ড দ্য টেবল। সো বিফোর, বিফোর তো আপনার অর্থ জানেনই, আগে বোঝাতে, আগে অর্থ বোঝাতে। সো আগে বোঝাতে কি কেমন, যেমন সে আমার আগে স্কুলে এসেছিল, সো হি হ্যাভ কাম বিফোর মি, আমার আগে স্কুলে এসেছিল। সো এখন আফটার, আফটারও একটাই ব্যবহার পরে অর্থে বোঝাতে, যেমন সে আমার পর স্কুলে এসেছিল, সো হি হ্যাভ কাম আফটার মি। সো এই পর্যন্ত আজকের ভিডিও। যদি কোথাও আপনাদেরকে বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন, কোনো দ্বিধা বা দ্বন্দ্ব ছাড়াই। সো আমি আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।